খবর, আবারও চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন চাকরি প্রত্যাশীরা। এবার ধর্নায় বসলেন ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি 4 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া, অথচ পুলিশের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। তবে তাদের সাথে কেন এই বিমাতৃসুলভ আচরণ, আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় টেনে হিচড়ে চাকরি প্রত্যাশীরা যারা ধর্নায় বসেছিলেন তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং তারা কিন্তু ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশী। তাদের একটাই দাবি, বিগত 4 বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা হয়। ফায়ার সার্ভিসের জন্য যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, যারা অপেক্ষা করছেন ঠিক কবে তাদের চাকরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তাদের সাথে কেন এই বিমাতৃসুলভ আচরণ, এমনটাই প্রশ্ন তুলছেন চাকরি প্রত্যাশীরা। আজ সকালবেলা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা ধর্নায় বসেন এবং তাদেরকে পরবর্তীতে পুলিশ টেনে হিচড়ে তুলে নিয়ে যায়। সেই চিত্র আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, কিভাবে চাকরি প্রত্যাশীদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রত্যাশীরা, কারণ তারা চাকরির দাবিতে এখানে এসেছেন এবং যেই চাকরি 4 বছর ধরে বিগত ঝুলছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, এজন্যই কিন্তু তারা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়নি, উল্টো পুলিশ তাদের তুলে নিয়ে যায়। আপনাদের সামনে সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরছি, চাকরি প্রত্যাশীদের সাথে ঠিক কিরকম ব্যবহার পুলিশ করছে। এবং তারা ঠিক কিছুদিন পরপরই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে জড়ো হন, চাকরির দাবি জানান, কিন্তু ফলাফল কিছুই হয় না, নিটফল শূন্য। চাকরি তারা পাচ্ছেন না। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি জানাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। ভালোভাবে চাকরি রাস্তা 5 বছর রানিং, ঠিক আছে। বলে আমরা রাস্তা দাবি একটুই কত দিব, নাহলে আমরা একটা লিখিত দিয়ে দিব যে এই মাসের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সবকিছু সম্পূর্ণ বাস আমরা রেডি হয়ে যাবি। এর লেগে আমরা রাস্তা বইছি, আমরা এটা যত পর্যন্ত সুরক্ষা না হয় আমরা এখান থেকে যাইতাম। কার কাছে আইছেন? আমরা সিএম স্যারের কাছে আইছি, যে ডিপার্টমেন্টের হেড। এক্সামটা 4 বছর পরে এটা আবার ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আবার রিটেন এক্সাম লো হয়েছে 2025 সালে, কিন্তু আজ পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি। সরকার তাদের, গভর্নমেন্ট তাদের, কেন্দ্র তারা, স্টেটও তারা এবং ডিপার্টমেন্টও তাদের, ফাইন্যান্সও তাদের, মানে কেন এত দেরি হইব ভাই? একটা ইলেকশন আজকে শুরু হলে কালকে দিয়ে এটার ফলাফল আয় পড়ে 1 মাসের মধ্যে, কিন্তু 360টা ফায়ারম্যান পোস্ট নিয়োগ করতে 4 বছর 5 বছর কেন লাগতেছে? তারা সিস্টেমের মধ্যে এত ডিলাই করছে। সময় চলছে ভাই, একজন লোক যখন লেবার কাজ করে, সারাদিন যখন কাজ করে, তাদের জন্য একটা বছর না অনেক বছরের মতন যায়, কিন্তু যারা এসির তলে বইয়া খায় তারা তো ভাই এই সময়টা বুঝতো না, বছরটা আইয়ার যায় তার কাছে। এখন ধরেন 4 বছরের মধ্যে অনেকের মা বাপ চলে গেছে, কিন্তু অনেক কষ্ট করে তারা বাড়াইছে, কিন্তু চাকরিটা হয়েছে মরে গেল তারা কি ফিরিয়ে আনো দেবো? কিন্তু আমরা যদি এইভাবে বছরের পর বছর
অতিক্রম করে তাহলে আমরা কিভাবে হইব ভাই? কিন্তু এখন আমাদের একটাই দাবি, যদি আমাদের এই 1 মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট না করে তাহলে আমরা আমাদের দাবি হইল যদি আমরা চাকরি পাই মানুষের সেবা করতে হবে। 100 জন ভাইয়ের চাকরির জন্য দরকার হলে 10 জন ভাই শহীদ হয়ে দেখবো, যদি গুলি খেতে কোনো কিছু করার নাই আমাদের, এখন কোনো আর অপশন নাই। এখন আজকে কারবারের সামনে এলাম, এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে আমরা দেখা করার চেষ্টা করছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম, হেল্পলাইনে কল করছি, হেল্পলাইনে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা যখন ডিপার্টমেন্টে যাই যে কি কারণে হইতেছে না ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবসময় কয় বেকার বিরোধী, তারা বেকারদের পাশে আছে। 4 বছর হয়েছে আগের ইলেকশন যখন হয় তখন 5 দিনের রেজাল্টটা উঠে গেছে, আর আমরা সময় 4টা বছর হয়েছে। ঠিক আছে, আমরা যে ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা দিছি, ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিছি, ওখানে আমরা ইন্টারভিউটা হইতো। ঠিক আছে, আমরা তো আইনের বিরুদ্ধে কিছু দিয়েছেন, আমরা জানতাম যে আমরা ইন্টারভিউটা কবে হইব এটা দিতেছি। ঠিক আছে, আমরা প্রসেসটা কি কমপ্লিট হইব কি হইতো না, কবে কতটুকু পর্যন্ত আগে গেছে? আমরা পরীক্ষা শেষ, ওখানে ইন্টারভিউ হইব, ইন্টারভিউ হওয়ার মানে বাই বাই বাইবাটার পরে মেরিট হইব। তোমাদের ভিতরে কেউ বয়স উত্তীর্ণ হয়ে গেছে এরকম আছে? 329টা পোস্ট 4 বছর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সামনে পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন তুলছেন, সিএম এর উদ্দেশ্যে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। তাদের একটাই প্রশ্ন, কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে? তাদের পরীক্ষা হয়েছিল একবার, তারপর সেই পরীক্ষা বাতিল করা হয়, তারপর পুনরায় সে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং এই টালমাটালের মধ্যে দিয়ে 4টি বছর চলে যায় এবং বর্তমানে তারা ইন্টারভিউ কবে নেওয়া হবে তাদের, সেই আশায় কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন। তবে যারা এখানে জড়ো হয়েছেন তাদের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে পারেনি, তাই তারা মূল রাস্তায় বসেই আন্দোলন করছেন এবং তাদের দাবি একটাই, তাদেরকে লিখিত আকারে জানানো হোক যে ঠিক কবে নাগাদ তাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে অনেকেই রয়েছেন যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, কারণ বিগত 4 বছর ধরে তারা এই চাকরির প্রক্রিয়া সম্পন্ন হবার আশায় দিন গুনছেন। তবে নিটপোল কিন্তু শূন্য। প্রায় কিছুদিন পরপরই তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসতে, বিক্ষোভ প্রদর্শন করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, তাতে ফলাফল কিছুই আসে না, পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, এমনটাই অভিযোগ কিন্তু চাকরি প্রার্থীদের। এবং তারা আজ এখানে আন্দোলনে বসেছেন ঠিক কবে নাগাদ তাদের এই চাকরির প্রক্রিয়া সম্পন্ন হবে তার একটা ব্যাপারে জানতে। এবং তার পরপরই যে ঘটনাটি ঘটলো সে ব্যাপারে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশ তাদেরকে সকলকেই এখান থেকে তুলে নিয়ে যায়, অনেককে টেনে হিচড়ে চ্যাংদোলা করে পুলিশ নিয়ে যায়, সেখান থেকে সরিয়ে নেয় যে আন্দোলনকারীদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু এবারেও কোনো রকম কোনো উত্তর পেলেন না ঠিক কবে নাগাদ তাদের চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্টো পুলিশ তাদেরকে ধরে বেঁধে নিয়ে যায়, চ্যাংদোলা করে অনেককে নিয়ে যেতে দেখা যাচ্ছে। পুলিশ তাদেরকে তুলে নিয়ে সেখানে সেই জায়গাটি থেকে নিয়ে যায়, আন্দোলন কর্মসূচি ভেস্তে দেয়। তবে আন্দোলনকারীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা যারা চাকরির দাবিতে এসেছিলেন তারা কিন্তু কোনো রকম সদুত্তর পেলেন না, আদেও তাদের চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা সে ব্যাপারে তারা কিছুই জানতে পারলেন না। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাংদোলা করে পুলিশ তাদেরকে পুলিশ ভ্যানে করে বাসে করে নিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কোনো সুরাহা হয়নি।